বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো চলো রান্নাঘরে যাব। আর বুঝতেই পারছো প্রেসারে সিটি পড়ছে, আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি না করছি সকালের টিফিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছুটা কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন ছাড়িয়ে রেখেছি, তারপরে টমেটো, তারপরে তোমার ধনেপাতা সব কেটে রেখে দিয়েছি। আর এই দেখো এই কৌটাটার মধ্যে আছে শুধু আদা পেস্ট। না হলে আমি সবই সকালবেলা যেগুলো কুচি কুচি করতে লাগবে। আর সত্যি কথা বলতে মানে রসুন আমি থেতো করে দেব, ঠিক আছে, কোনো পেস্ট করে দেব না। আর এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে লবণ আর একটু চিনি দিয়ে রেখে দিয়েছি। তো এটা আগে তারপরে আমি প্রেসারে সিটি দিচ্ছি। এখন প্রেসারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, ঠিক আছে। তো অলরেডি আমার প্রেসারে আলু সিদ্ধটা হয়ে গেছে। তো এখানে দেখো আমার কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি কড়াই গরম হতে। আর এখন আমি দিয়ে দেব জিরা ফোড়ন। হ্যাঁ, তো পরোটা করার জন্য কি কি লাগে আলুর পরোটাতে আমি সেগুলোই আগে আমি আলু সবজিটা বানাবো তারপরে। তো দেখতেই পাচ্ছ জিরা ফোড়নের পরে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এক এক করে আমি সব মশলা দেব, তোমরা অবশ্যই চোখ রাখো। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই দেখো তারপরে আমি দিয়ে দেব এখানে তোমার হলুদ গুঁড়ো, ঠিক আছে, সানরাইসের হলুদ গুঁড়া, ঠিক আছে। আর এখানে তারপরে আমি দিয়ে দেব তোমার আদা পেস্ট করা ছিল, আদা পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম তোমার জিরার গুঁড়া, সানরাইসের জিরার গুঁড়া, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। তারপরে আমি দেব তোমার থেতো করা রসুন, তারপরে মানে যা যা লাগে টমেটো কুচি, ঠিক আছে। তো এইসব দেওয়ার পরে তারপরে লাস্টে আমি দেব তোমার কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো এখন অনেক বাকি আছে, তো একটু নাড়াচাড়া করে নিই, নাহলে তলাতে লেগে যাচ্ছে, তো সেই কারণে। তো গন্ধটা তো এখনই সুন্দর বেরিয়েছে, রসুন পড়েছে, ঠিক আছে। রসুন বেশি লাগে না, পরিমাণ মতো। যে যতটা মানে আলুর পুরটা বানাবে সে ততটা মানে মশলা দেবে, ঠিক আছে। তো আমি যেহেতু অল্প করে বানিয়েছিলাম তাই আমি অল্পই করেই কেটেছি। আর দেখো দেখতেই পেয়েছো আমার প্রায় মানে হয়ে আসছে, কারণ এখানে তেল ছেড়ে দিয়েছে আর কি তো মশলাতে। তো আমি অল্প তেলেই করেছি, কারণ বেশি তেল লাগে না এটাতে, কারণ যেহেতু পুর বানাচ্ছি। তো এই দেখো এখন দিয়ে দিলাম লবণ, ঠিক আছে। তো দেওয়ার পরে আমার সেদ্ধ করা আলু রাখা আছে, তো আমি আমি চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে, ঠিক আছে। বেশি আলু সেদ্ধ করিনি, দুটো আলু মাত্র সেদ্ধ করেছিলাম, মানে বড় না, মিডিয়াম সাইজের দুটো আলু, ঠিক আছে। তো আমাদের মতোই আলু সিদ্ধ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আলুর চোকলাগুলো আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে এই আলুটা আমি ভেঙে ভেঙে দেবো, কারণ প্রেসারে সিটি মেরেছি। তো তো এই আলুটা পুরো একদম গলে গেছে। আর এই দেখো অলরেডি আমার হয়ে গেছে মশলা, মানে পুরটা বানাবো, পুরের মশলাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো গন্ধটা তো সেই সুন্দর বেরিয়েছে, তো গন্ধটা সেই লেভেলে সুন্দর বেরিয়েছে। তো চলো। আর তারপরে তোমার এখানে আর সত্যি কথা বলতে যারা যারা রেসিপিটা খেতে চাও তারা তোমার ঝটপট করে বানিয়ে নাও, কারণ বেশি কিছু লাগে না, আর খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটা রান্না। তারপরে আলুর তেলটা যেহেতু ভাজা ভাজা সব কিছু হয়ে গেছে, তো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন আলুটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে লাস্টে আমি কি দেই তো দেখতে থাকো, ঠিক আছে। তো ভালো করে আলুটা আমি এখন ভেঙে দিচ্ছি। তো যেহেতু আমার পরোটার মধ্যে আলুটা আসবে, নাহলে দানা দানা লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখতেই পেলে আমার পুরটা রেডি হয়ে গেছে। আর আমি এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি এখন নামিয়ে নেব পুরটা। তো আমি এখন নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্লেটে। আমি এখন করছি তোমার ময়দাটা মেখেছিলাম, তো মেখে আমি তোমার লিচি করে এখন আমি বেলছি, ঠিক আছে।
তো এর উপরে আমি পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে তারপরে একে আবার বেলবো। তো দেখতে থাকো, আমি এখন তাড়াহুড়ো করে লাগাচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে। আমার বড়মশাই খিদা পেয়ে গেছে, ঠিক আছে, খিদে পেয়ে গেছে, তো সেই কারণে। তো দেখতে পাচ্ছ আমি জলদি জলদি করে করে নিচ্ছি। হ্যাঁ, আর এখন বেশি বাজে না, এখন ঘড়িতে বাজে তোমার 8:45 এরকম। তো করতে একটু টাইম তো লাগবেই, 9:30 তো বেজেই যাবে, তাই না? তো 9:30 তো বাজবেই। তো এখন বাজে ঘড়িতে 8:45। তো দেখতেই পাচ্ছ আমি এখন করে নিয়েছি, আর এইটা এখন ঠিক করে নেব, ঠিক আছে। তো যারা দোকানে করে এতটা তো পুর দেয় না, আমি পুরো পুর দিয়ে করেছি, ঠিক আছে। তো দেখতেই পেলে একটা পরোটার ওপর মানে একটা তোমার পরোটার ওপরে পরোটা মানে ওপরে ইসে করেছি, দিয়ে তার ওপরে আবার পুরটা দিয়ে আবার একটা দিয়েছি, তো ডবল হয়ে গেল। তো কোনো কিছু মানে ফাটলো না, কিছুই হলো না, ঠিক আছে। তো খেতেও ভালো লাগলো, বেশি করে পুর দেওয়া ছিল। তারপরে আমি এই তাওয়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হতেই আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, একজন হাসাচ্ছে, ঠিক আছে, কি বলবো আর। তো এখানে তো দেখতেই পাচ্ছ, তারপরে তার উপরে আমি দিয়ে দিলাম পরোটাটা। তো আমি ডবল পরোটা মানে একটা পরোটার ওপরে পুর দিয়ে আবার একটাও দিয়েছি, কারণ একটা খেলেই পেট ভরে যাবে, ঠিক আছে। তো বেশি এর জন্য করি না, আর বড় বড় করে করেছি, 3টা করেছি, হয়ে গেছে, ঠিক আছে, আমার একটা আর ওর 2টো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পরোটা রেডি। তো এই দেখো, আর এই 2টো পরোটা অলরেডি হয়ে গেছে, এটা লাস্টে আমার হচ্ছে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলে আজকে সকালবেলা আমি রেসিপি করলাম, আজকে মানে টিফিনে আর কি, ব্রেকফাস্টে আলুর পরোটা, ঠিক আছে। তো আমি এই রকমই ইসেতে অনেকে অনেক রকমই ইসে খায়, ঠিক আছে। তো আমি এরকম করে করলাম, তোমাদেরকে রেসিপিটার আমি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই আমার পাশে থাকো প্লিজ, আর ভিডিওটা আমার তোমরা সবাই প্রতিদিন দেখো, তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগবে। তো খেয়ে তো সবাই বলছে আলু পরোটা ভালো হয়েছে, তো চলো আমিও খেয়েছি, তো নিজে করেছি, তো কেমন হয়েছে না হয়েছে আমি জানি না। তো যারা খেয়েছে তারা কমেন্ট করেছে, তো ভালো হয়েছে বলছে। তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্ত, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। তো আর আবারও বলছি তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো চলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আবার আসছি নেক্সট কোনো ব্লগে।